ডাকসু নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তাদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আজ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি অভিনন্দন জানান। এই সময় মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মিসেস আফরোজা আব্বাসের সভাপতিত্বে এবং মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান সহ বিভিন্ন জেলা, মহানগর ও থানা মহিলা দলের নেতাকর্মীরা। কিন্তু পুরুষদের কাছে আমরা সবসময় অবহেলিত, কিন্তু আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নারীদেরকে কিন্তু এনেছিলেন এই বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতে। এই যে আজকে উন্নয়নের যে চাবিকাঠি গার্মেন্টস শিল্প, সেখানে কিন্তু নারীর অবদান। তিনি রাজনৈতিক, প্রশাসনিক, পারিবারিক প্রত্যেকটি সেক্টরে নারীদেরকে মূল্যায়ন করেছিলেন। তিনি তার ১৯ দফার ১১তম দফায় বলেছিলেন নারীদের কথা। আর আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030-তে বলেছিলেন নারীদের কথা। তিনি এক রক্ষণশীল নারী সমাজকে জাগ্রত করে সেই নারীদেরকে বিকশিত করেছেন। আমরা পরস্পর রাজনৈতিক দলসমূহের মধ্যে আমরা প্রতিযোগিতা করব, রাজনৈতিক চর্চা করব। যদি আমরা ফ্যাসিবাদের পুনরুত্থান না চাই, ব্যক্তি স্বৈরতান্ত্রিক পদ্ধতি অথবা দলীয় স্বৈরতান্ত্রিক পদ্ধতির উত্থান না চাই, সংসদীয় একনায়কতন্ত্র না চাই এবং একদলীয় রাষ্ট্র ব্যবস্থা কামনা না করি, তাহলে আমাদেরকে নতুন গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির ধারাবাহিকতা বজায় রাখতে হবে, চর্চা করতে হবে, লালন করতে হবে। এইভাবেই আমরা গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির চর্চার মধ্য দিয়ে আমরা বিগত দিনের ফ্যাসিবাদী অগণতান্ত্রিক রাজনৈতিক অপসংস্কৃতিকে বিলুপ্ত করতে পারবো, অপসারিত করতে পারবো।